রোজা পূর্ববর্তী জাতির, যারা পূর্ববর্তী জাতি তাদের রোজার নিয়ম কানুন, রোজা ছিল সবার, কিন্তু নিয়ম কানুনের মধ্যে বিপরীত ছিল। বিশেষ করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের আমলে তাফসীর আছে স্পষ্ট, ওলামায়ে কেরাম জানে যখন রোজা ফরজ হয়েছে, মজার কথা শুনেন, যখন রোজা শুরু হয়েছে সাহাবীদের জামানায়, তখন রোজা কেমনে রাখত? নিয়ম ছিল সন্ধ্যাবেলায় ইফতার করার পরে, ইফতার করে না সূর্য ডুবলে, তো এই সময় ইফতার করার পরে এই বাকি যে রাতটা, এই রাতে যতক্ষণ সজাগ থাকবে প্রথম, এতক্ষণই খানা দানা স্ত্রী মিলন এগুলো করতে পারবে। কিন্তু যদি ঘুমাইয়া যায় 10 মিনিটের লাগেও 1 মিনিটের লাগেও শুইয়া লাইলে চোখ বন্ধ ঘুমা এসে গেলে পরের দিনের রোজা শুরু। হ্যাঁ, এটাই বিধান নবীজির জামানায়, সাহাবীদের জামানায় প্রথম শুরু হয়েছিল এভাবে, রোজার বিধান ছিল এভাবে। এরপরে ঘুমের থেকে উঠা আর খানার সিস্টেম নেই। এক সাহাবী হযরত কাইস ইবনে সারমা আনসারী সাহাবী, উনি এরকম সারাদিন রোজা রাখছে, রাইখা সন্ধ্যাবেলা ইফতারের টাইমে ঘরে আসছে, স্ত্রীকে বলছে ইফতার কিছু আছে কি? স্ত্রী বলছে কিছুই নাই ঘরে, আপনি একটু অপেক্ষা করেন, বসেন, আমি পাশের বাড়ির থেকে কিছু খাবার বা কিছু নিয়ে আসি। স্ত্রী গেছে পাশের ঘরে, কিছুটা তাদের কাছ থেকে খাবার ধার নিয়ে ঘরে আসছে। আইসা দেখে ওনার স্বামী সারাদিন ক্লান্তিতে মেহনত করে আসছে, একটু কাইট হয়েছিল, ঘুমায়। এখন স্ত্রী তো ঘুম থেকে জাগায় বলতেছে ইন্নালিল্লাহ, আপনার তো রোজা শুরু হয়ে গেছে। বুঝছে হ্যাঁ, আমি আর কি করব এখন, তার কিছুই খাইতে পারে না। তো আজকের সারাদিন উপাস, সারা রাত উপাস, পরের দিন দুপুরবেলা এই সাহাবী বেহুশ হয়ে গেছে, আর উঠতে পারতেছে না। কেন? লাগাতার এই কষ্ট। কথা বুঝছেন কিনা? এখান দিয়ে 12, হেন দিয়ে 12, 24 ঘন্টা, আরো ওহেন দিয়ে ধরেন আপনি 6-7 ঘন্টা, প্রায় 30-32 ঘন্টা পরে উনি কি হয়ে গেছে? বেহুশ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানানো হয়েছে। আরেক সাহাবী রাত্রিবেলা ঘুম থেকে উঠে বেখেয়ালে ওনার স্ত্রীর সাথে মিলিত হয়েছে, তো ওনারও বড় ক্ষতি হইল, কারণ রোজা তো শুরু হয়ে গেছে। এই দুইজনের দুই বিষয়ের কারণে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু ঠিক আছে চলেন আরো কমাই, আপনাকে যে আমি ভালোবাসি, আল্লাহ বলছেন বন্ধু আপনাকে যে খুব পছন্দ করি, আপনার উম্মত তো